মক্কার কাফেররা দুইজন প্রতিনিধি দল পাঠিয়ে মদিনার ইহুদিদের যে পণ্ডিত, ওই পণ্ডিতের কাছে যখন গেল, মক্কার প্রতিনিধি দুইজন যখন ইহুদির কাছে গিয়ে বলল যে আমাদের এলাকায় এমন একজন ব্যক্তি এসেছে, তার নাম হচ্ছে মুহাম্মদ, সে নিজেকে নবী দাবি করে। আসলে সে কি নবী? কারণ তোমাদের তো অনেক নবীরা ছিল, ইহুদিদের অনেক শত শত হাজার হাজার নবী তাদের ছিল, আর তারা শত শত নবীকে তারা হত্যাই করেছে। বলে যে তোমাদের তো অনেক নবী ছিল, এখন আমাদের এলাকা যে লোকটা আসলো, যে লোকটা নবী দাবি করতেছে, তোমরা তার সম্পর্কে কি বলবে? আমাদেরকে একটু বুঝিয়ে দাও, সে কি আসলে নবী নাকি তা ভণ্ড? তোমাদের ধর্ম মতে আমরা তাকে যাচাই করতে চাই। মদিনার ইহুদি পণ্ডিত সে বলে যে আখিরি জমানের একজন নবী আসবে অবশ্যই। যদি সে সত্যিকার অর্থে নবী হয়ে থাকে, তাহলে তোমরা তাকে 3টা প্রশ্ন করবা। যদি সেই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে সে সত্যিকার নবী। কারণ হচ্ছে এই 3টা প্রশ্নের উত্তর কোন নবী ছাড়া কেউ দিতে পারবে না। তারা লিখে নিয়ে আসলো 3টা প্রশ্ন। 3টা প্রশ্ন নিয়ে এসে মক্কার কাফেরদের কাছে বলে যে মদিনার ইহুদিরা আমাদেরকে এই 3টা প্রশ্ন দিয়ে দিয়েছে, এই 3টা প্রশ্ন যদি আমরা মুহাম্মদকে করি, মুহাম্মদ যদি সত্যিকার অর্থে নবী হয়, তাহলে সে উত্তরগুলি দিতে পারবে। আর যদি সে ভণ্ড হয়, প্রতারক যদি হয়, তাহলে সে ধরা খেয়ে যাবে, এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। মক্কার কাফেররা খুশি হয়ে গেল। তারা আবার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল যে মুহাম্মদ, তুমি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকো, তাহলে তুমি আমাদেরকে এই 3টি প্রশ্নের উত্তর দাও। এই 3টি প্রশ্নের উত্তর যদি দাও, আমরা তোমাকে নবী হিসেবে স্বীকার করব। আর যদি তুমি এই উত্তরগুলি দিতে না পারো, তাহলে আমরা মেনে নেব তুমি একজন প্রতারক। 3টা প্রশ্ন হচ্ছে যে মুহাম্মদ, তুমি অমুক ব্যক্তিদের সম্পর্কে বলো, ওই যে যুবকেরা তারা অনেক আগে নিজেদের বাসস্থান, নিজেদের এলাকা ছেড়ে দূরে অবস্থান করেছিল, তাদের সম্পর্কে তুমি কি বলবে আমাদেরকে জানাও, তাদের বিস্তারিত আমাদেরকে জানাও। তারপরে 2 নম্বর হচ্ছে যুলকারনাইন সম্পর্কে তুমি কি জানো আমাদেরকে জানাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রূহ কি, এটা সম্পর্কে তোমার ধর্মমতে আমাদেরকে জানাও। তুমি উত্তর দাও, যদি উত্তর দিতে না পারো, তাহলে তুমি হচ্ছ বন্ধ, তুমি প্রতারক। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 3টি প্রশ্ন পেয়ে তিনি তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা আগামীকাল আসবে, আগামীকাল আসার পরে আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দিয়ে দেব। এই কথা বলে দিলেন তাদেরকে যে তোমরা আগামীকাল আসবে। উজিব গদান, আমি আগামীকাল উত্তর দেব তোমাদের, তোমরা আগামীকাল আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ থেকে কোনো কিছু বলেন না, তিনি যা বলেন সব হচ্ছে আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে। আল্লাহ তাআলার কথাগুলি তিনি জানিয়ে দেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন তিনি আন্তাজের উপরে কোনো কিছু বলেন না, তিনি যা বলেন এগুলি হচ্ছে ওহী, আল্লাহ তাআলার তরফ থেকে যা পাঠানো হয়
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মানুষদেরকে জানিয়ে দেন। তাদেরকে তিনি বললেন যে আগামীকাল আসো, তাহলে আগামীকাল তোমাদের উত্তরগুলি দিয়ে দেব। অর্থাৎ একদিন সময় নিলেন। কেন একদিন সময় নিলেন? তিনি জানেন যে আমার কাছে তো জিবরাইল আসবে, ওহী নিয়ে আসবে, কারণ আল্লাহ তো সব দেখতেছেন, সব শুনতেছেন। আমার কাছে যেই প্রশ্ন তারা করেছে এই প্রশ্নের উত্তর আমি আগামীকালের মধ্যেই তো পেয়ে যাব, কারণ আল্লাহ তাআলা তো জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইবে। কারণ জিবরাইলতে আসে আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে আসে, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে সত্য। আর বারবার তো আসে নবীজির কাছে, তো এই জন্য তিনি চিন্তা করলেন যে আজকে তো আসবে, যে কোনো সময় হয়তো আগামীকাল পর্যন্ত সময় নেই, তারপরে এই উত্তরগুলি যখন আনবে আমি দিয়ে দেব। আগামীকাল যখন মক্কার কাফেররা চলে আসলো, মক্কার কাফেররা এসে তারা বলে, মুহাম্মদ এবার তুমি আমাদেরকে উত্তরগুলি দাও, 3টা প্রশ্নের উত্তর দাও। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু বলেন না। তিনি বলেন যে আমার কাছে আজকে এখনো এই প্রশ্নের উত্তর আসে নাই, তোমরা আগামীকাল আইসো। মক্কার কাফেররা খুশি হয়ে গেল। তারা বলল যে আজকে তো মুহাম্মদে উত্তর দিতে পারে নাই, সে ধরা খেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আসবো আমরা, ঠিক আছে আগামীকাল আসবো। তারা খুশি হয়ে গিয়ে বলে, আরে মুহাম্মদ তো উত্তর দিতে পারে নাই, দেখছুনি ধরা খাইতেছে, ধরা খাইলেছে। তারপরের দিন আবার মক্কার কাফেররা আসলো। আসার পরে বলে, মুহাম্মদ আজকে উত্তরটা দিতে পারবে কিনা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আগামীকাল আসো, আজকেও আমার কাছে এই ওহী আসে নাই, ওহী না আসলে তো আমি বলতে পারি না। মক্কার কাফেররা আরো খুশি হয়ে গেল। তারা আবার খুশি হয়ে চলে গেল। আর গিয়ে এক একজনের কাছে বলে যে মুহাম্মদের যেই একটা জিন আসতো, যে একটা শয়তান আসতো মুহাম্মদের কাছে, সে তো আসে না, সে তো কোনো উত্তর দিতে পারে না, মুহাম্মদ আসলে একটা ভণ্ড। তারা বলে যে মুহাম্মদ একটা ভণ্ড। এই ভণ্ড বলতেছে, তারা নিজেরা অনেক সমালোচনা করতেছে। তারপরের দিনও আবার আসলো। তারপরের দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন না, কারণ জিবরাইল আলাইহিস সালাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্তরগুলি নিয়ে আসে না। জিবরাইল আলাইহিস সালাম আসলে তাহলে না এগুলা জানাই দিবে মানুষকে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজ থেকে কোনো কিছু বলে না। আল্লাহ যা বলবে তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবে। মক্কার কাফেররা খুশি হয়ে তারা একে অপরের সাথে বলে যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। মুহাম্মদ যে আল্লাহর কথা বলতো, এক আল্লাহর দাওয়াত দিত, তাওহীদ প্রচার করত, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আর তারা খুশি হয়, বলে যে দেখো ভণ্ড একজন নবী, সে মিথ্যা দাবিদার, সে আমাদের 3টা প্রশ্নের উত্তরেই দিতে পারে না, সুতরাং সে কোনো নবী না, সে ভণ্ড। এইভাবে মহিলারাও যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী ছিল, তারাও একে অপরের কাছে বলে যে আরে মুহাম্মদ ধরা খেয়ে গেছে, মুহাম্মদ ভণ্ড, সে প্রতারক, তার যে আল্লাহ তাকে ভুলে গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব কষ্ট পাচ্ছেন যখন বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে পারেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের জীবনের চেয়েও আল্লাহকে ভালোবাসে। অথচ এই ভালোবাসার যে আল্লাহকেই তারা বলে যে আল্লাহ তাকে ভুলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, আর দুঃখিত হচ্ছেন তিনি। ওনার খুব কষ্ট হচ্ছে যে আসলে কি আল্লাহ আমাকে ভুলে গেল, আল্লাহ আমার কাছে এখনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, পাঠাচ্ছে না। আর মানুষ যে এইভাবে বলতেছে যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে,
রাসূলুল্লাহ সাল্লাম খুবই চিন্তিত হয়ে গেলেন, খুব কষ্ট পাচ্ছেন। ওনার এত বেশি কষ্ট হচ্ছে বলা বাইরে, কিভাবে কি বলবে। আর সেদিক দিয়ে মুসলমানদেরকে তারা পাইলে বলে, দেখুন তোমাদের নবী তো উত্তর দেয় না, এই আসমানি কিতাব থেকেই তো আমরা এগুলো নিয়ে আসছি, যদি সত্যিকার অর্থে নবী হয় তাহলে এগুলোর উত্তর দিতে পারবে। আর আল্লাহ জানে না এমন কোনো কিছু আছে নাকি? আল্লাহ তো এগুলো জানাই দিবে যদি সত্যিকারের সে নবী হয়। খুব কষ্ট পাচ্ছেন নবী, তিনি কষ্ট নিয়েই যখন কাফেররা আসে তখনই বলে যে আগামীকাল আইসো, আগামীকাল আইসো। কারণ আল্লাহ তো, আমি যে সত্যি নবী, সত্যিকার অর্থে যে আমি নবী, আমার কাছে তো ওহী আসবে, আমার কাছে তো ওহী আসে। এই ওহী আসার কারণেই তো আমি ওহীগুলা মানুষের কাছে প্রচার করি, নিজ থেকে তো বলি না তোমরা আবার আগামীকাল আইসো। এইভাবে করে 1 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ চলে গেল। 15 দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে এবং জিবরাইল আলাইহিস সালামের সাথে আরো 70,000 ফেরেশতা নিয়ে অনেক বড় বিশাল বাহিনী দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইলেন। সূরাতুল কাহাফ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওনার দলবল নিয়ে আসলেন। আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা করলেন, সান্ত্বনা দিতে লাগলেন যে হে নবী, আপনাকে আপনার রব বলে যায়নি। অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন যে নবী, আপনার রব আপনাকে বলে যাননি। রাসূলুল্লাহ সাল্লাম বলে যে এতদিন পর্যন্ত কেন না আসলে না, এতদিন পর্যন্ত আমাকে এই কষ্ট। তখন জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন যে হে নবী, আপনি ইনশাআল্লাহ বলেন নাই, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। বলেন যে হে রাসূল, আপনি এ কথা কোনোদিন বলবেন না যে আমি আগামীকাল উমুক কাজ করব। এ কথা কোনোদিন বলবেন না যে আমি আগামীকাল কাজটা করব, ইনশাআল্লাহ ব্যতীত। যদি বলেন যে ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজটা করব, যে আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, এই জন্য আল্লাহ আপনাকে 14 দিন পর্যন্ত ওহী পাঠাননি, যে ইনশাআল্লাহ বলবেন, এটা ছাড়া বলবেন না যে আমি আগামীকাল করব। আমাদের উম্মতে মুহাম্মদীকেও এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, যে আমরা যেন বলি যে আগামীকাল ইনশাআল্লাহ, আগামীকাল আমি ঢাকা যাব, ইনশাআল্লাহ আগামীকাল আমি এই খেত কাছে করব, ইনশাআল্লাহ আগামীকাল আমি উমুক করব তুমুক করব। ইনশাআল্লাহ ছাড়া এই কাজটা নাও হওয়ার সম্ভাবনা থাকে। ইনশাআল্লাহ বললে আল্লাহ যদি ইচ্ছা করে আপনি এই কাজটা সম্পন্ন করতে পারবেন, আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে আপনার পক্ষে, আমার পক্ষে, কারোর পক্ষে কোনো কিছু করার শক্তি সম্ভাবনা নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন অনেক শক্তিশালী বাদশাহ এবং নবী রাসূল। সুলাইমান আলাইহিস সালাম তিনি 100টা ওনার স্ত্রী ছিল, 100টা, অনেকে বলে 70, 90 বা 100 এরকম, আচ্ছা 100টা। তিনি বললেন যে আমি আজকে রাতে এই সবার সাথে মিলিত হব, তারপরে আমার 100 জন পুত্র সন্তান হবে, তারা যুদ্ধ করবে আল্লাহর পথে, 100 জন একসাথে। তিনি ইনশাল্লাহ বলেন নাই, ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন, ইনশাল্লাহ তিনি বলেন নাই। তখন তিনি মিলিত হলেন 100 জনের সাথেই, 100 জন স্ত্রী। এরপরে 1 বছর পরে দেখে যে কারু
কোনো সন্তান হয়নি, একজনের সন্তান হয়েছে এও অর্ধেক, এটা অকেজু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি সুলমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতো তাহলে অবশ্যই এই 100 জনের যুদ্ধ করত, অর্থাৎ 100 জন সন্তানই তার হইতো, যে এরপরের বছর 100 জন সন্তান তার হইতো। রাসূলুল্লাহ সাল্লাম বলেন যদি ইনশাআল্লাহ বলতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, এই জন্য এই উত্তরগুলি 15 দিন পর্যন্ত সময় নিয়েছে। আর মক্কার কাফেররা খুশি হয়ে গেছে, আর মুসলমানরা এবং রাসূলুল্লাহ সাল্লাম খুবই ব্যথিত হলেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাম এই পুরা একটা সূরা নিয়ে আসলেন, সূরাতুল কাহাফ, যে সূরাটা যদি কেউ এই শুক্রবার দিবসে পড়ে, এই সূরাটা সূরা কাহাফ যদি কেউ শুক্রবারে পড়ে তাহলে আগামী শুক্রবার পর্যন্ত তার উপরে আল্লাহর নূর বর্ষিত হয়, বলেন সুবহানাল্লাহ। এবং কি দাজ্জাল যে আসবে, দাজ্জালের ফিতনা যে সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে মারাত্মক যেই বিপর্যয়, সেই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য শুক্রবার দিবসে সূরাতুল কাহাফটা পড়ার চেষ্টা করবেন। এই 3টা প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আল্লাহ তাআলা বলতেছেন যে সূরাতুল কাহাফের 9 নম্বর আয়াত থেকেই এই ঘটনাটা, প্রথম যে প্রশ্ন যে আসহাবে কাহাফের ঘটনা, যে যুবকগুলা তাদের নিজের যে বাসভবন, নিজের এলাকা ছেড়ে তারা দূরে চলে গিয়েছিল, হ্যাঁ, তাদের সাথে কি হয়েছিল তাদের বিস্তারিত জানতে চেয়েছিল। তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে বলেন যে আম হাসিবিতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, যে হে নবী আপনি কি মনে করেন যে তাদের এই ঘটনা, যে তারা যে গুহায় অবস্থান করেছিল 300 বছর পর্যন্ত, 309 বছর পর্যন্ত, তাদের এই ঘটনাটা কি আপনি আশ্চর্যিত মনে করতেছেন? এটা কি অসম্ভব কোনো কিছু মনে করতেছেন? যে এটা তেমন আশ্চর্যের কোনো বিষয় না। এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক ঘটিয়ে থাকতেছেন, যে প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে আবার যায়, একদিন পরে আবার রাত্র আসতেছে, আবার দিন আসতেছে। এর চেয়ে বড় আশ্চর্য আর কি হতে পারে? প্রতিদিন সূর্য আল্লাহর কমন মতে, আল্লাহর কমান মানতেছে, সূর্য পশ্চিম থেকে পূর্ব দিক থেকে উঠতেছে, পশ্চিম দিকে আবার যাচ্ছে, দিনের পরে রাত আসতেছে। এগুলো কি আশ্চর্যের বিষয় না? হ্যাঁ, এর চেয়ে বড় কোনো বিষয় না যে গুহার মধ্যে যারা, যে যুবকরা তারা অবস্থান করেছিল, তাদের ঘটনাটাকে ওই অন্যরা, যে আগের যেই ধর্মের লোকেরা, যে ইহুদিরা, তারা আশ্চর্যজনিত একটা ঘটনা হিসেবে তারা ধরে, যে এটা আসলে ইসলামের মধ্যে এত কোনো আশ্চর্যের কোনো বিষয় না। এর চেয়ে বড় বড় ঘটনা ইসলামের মধ্যে রয়েছে। এর চেয়ে বড় ঘটনা দৈনিক হচ্ছে আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শনের অভাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গুহার মধ্যে অবস্থান করেছিলেন, সেখানে কাফেররা আইসা একেবারে গুহার কাছে চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লামের সাথে ছিল সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখেন তাদের পাগুলি, তাদের পায়ের পাতাগুলো দেখা যাচ্ছে। বলেন যে হ্যাঁ, এখনই তো আমাদেরকে ধরে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাম বলে যে যেখানে 2 জনের সাথে একজন হচ্ছে আল্লাহ, তুমি কি এখানে ভয় পাও? বলে যে না, কোনো চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, তুমি চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের 2 জনের সাথে তৃতীয়টা হচ্ছে আল্লাহ, টেনশন করো না। তারা আসলো, তারা আইসা একেবারে গুহা পর্যন্ত দেখলো, চোখ দিল সহ, তারপরেও তারা দেখে নাই, চলে গেছে। এটা তো একটা আশ্চর্যের বিষয়। এরকম কত শত আশ্চর্যের বিষয় রয়েছে। তো ওই যে আসহাবে কাহাফ যে আশ্চর্যের এই বিষয়টা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বর্ণনা করতেছে তাদের কাছে। আল্লাহ তাআলা বলতেছেন যে ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তাআলা বলেন, যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল,
একদল যুবক ছিল, তারা এক আল্লাহকে বিশ্বাস করত। তাদের সময় একজন বাদশাহ ছিল, বাদশার নাম হচ্ছে দাকিয়ানুস। ওই বাদশাহ খুব শক্তিশালী, সে নিজেকে আল্লাহ দাবি করে, মূর্তি পূজা করে, এবং কি সবাইকে বলে মূর্তি পূজা করার জন্য, তার নামে কুরবানি দেওয়ার জন্য একটা বড় আয়োজন করছে, মেলার আয়োজন। এই মেলার মধ্যে যাইয়া বড় বড় লোকেরা তারা যাইয়া তার নামে কুরবানি করে আর তার প্রশংসা করে এবং তাকে সেজদা করে, মূর্তির পূজা করে। এই যুবকেরা দেখলো যে না, তাকে, সে একজন বাচ্চা হইতে পারে কিন্তু সে আমাদের আল্লাহ হইতে পারে না, সে আমাদের প্রভু হতে পারে না, তার নামে কুরবানি দেওয়া যাবে না, তাকে মানতে পারি না। তারা সেখানে বলল যে না, তোমাকে আমরা মানি না, বরং তুমি নিজে আমাদের আল্লাহকে মানো। আমাদের আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের যিনি রব, তিনি হচ্ছে আমাদের রব, আমরা সেই আল্লাহকে ছাড়া অন্য কাউকে আমরা ডাকবো না। বাদশাকে আরো উল্টা দাওয়াত দিয়ে দিলেন। এই যখন অবস্থা, বাদশাহ তো নিজের শক্তি, বাদশাহ তাদেরকে বন্দি করার জন্য বলল, বন্দি করার জন্য বলে যে তাদেরকে সময় দাও, 2-1 দিনের 2-3 দিনের সময় দাও, তারা যেন আমাকে মানে, না হয় তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, সুরে চলানো হবে। এই যুবকগুলা তারা পালিয়ে গেল। যুবকগুলা তারা ছিল হয়তো 7 জনের মতো, এরকম 7 জন কোরআনের মধ্যে রয়েছে, বিস্তারিত আমরা জানবো ইনশাল্লাহ। যে তারা এই 7 জন পালিয়ে গেল। তারা পালিয়ে অনেক দূরে একটা গুহার মধ্যে, পাহাড়ের মধ্যে একটা গুহা, সেই গুহার মধ্যে তারা অবস্থান করলো। সেখানে গিয়ে তারা এবার বলতেছে যে তারা তো মানে রাজদরবারের লোক ছিল, তাদের বাসস্থান খুবই উন্নত, ঠিক না, তাদের ঘরবাড়ি উন্নত, রাজদরবারের লোক, প্রভাবশালী ব্যক্তি ছিল তারাও। তারা এখন সেই গুহার মধ্যে গিয়ে কিভাবে থাকবে? তারা গুহার মধ্যে গিয়ে আল্লাহ তাআলাকে বলতেছে যে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। তারা গুহার মধ্যে গিয়ে সম্মিলিতভাবে তারা এবার দোয়া করতেছে, আল্লাহ, হে আমাদের রব, তুমি নিজে হতে আমাদেরকে অনুগ্রহ দান করো, তুমি আমাদেরকে অনুগ্রহ করো এবং আমাদের কর্মে আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করো, আমাদেরকে ঠিকঠাকভাবে চালাও। আমরা যে এখানে আসছি, আমরা যেন এখানে অবস্থানও করতে পারি, আমাদের প্রতি রহম করো। আল্লাহ তাআলার কাছে যাইয়া তারা প্রথমেই দোয়া করলেন। আমরা এটা শিক্ষা আমাদেরকেও, আমরা যখন অনেকে বিদেশে যাইয়া শুরুতেই আমরা দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ আমার জন্য এরকম বরকতময় করে দেবো। আমরা আরেক জায়গায় যে বসবাস করি, যেখানেই আমরা যাই, বাড়িতে আসছি, আবার চাকরিতে গেছি, যাওয়ার পরেই আমরা দোয়া করব, গাড়িতে উঠছি আমরা সেখানে গিয়ে দোয়া করব, এটাই হচ্ছে নিয়ম। তারা গুহার মধ্যে গেলেন, সেখানে গিয়ে বলে যে আল্লাহ আমাদের প্রতি তুমি রহম দান করো, তোমার অনুগ্রহ দান করো তোমার কাছ থেকে, এবং আমাদের কর্মে আমাদেরকে তুমি সঠিকভাবে পরিচালিত করো। তারপরে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করলেন। এই গুহার মধ্যে তারা যখন বিশ্রাম নিল, আল্লাহ তাআলা বলেন যে ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। তখন আমি তাদেরকে গুহায় কয়েক বছর পর্যন্ত ঘুমের মধ্যে রাখলাম। এখানে আযানিহিম, যে কানকে, তাদের কানকে ঘুম পাতিয়ে দিয়েছে, কান মানে এমন ঘুম, কেউ ডাক সারলেও চিল্লেও তারা আর শুনে না, এত ঘুম। আমরা যখন বেশি ঘুমাই তখন কিন্তু অনেকগুলা ডাক দেওয়ার পরে একজন উঠে, আর যদি প্রথম ঘুমাই নর্মাল ঘুম, একজনে হালকা আওয়াজ করলেই উঠে যায়, ঠিক না? আল্লাহ বলতেছে আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, তাদের কান একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তাদের চোখ বন্ধ করা হয় নাই। এখানে কান উল্লেখ করছে শুধু আল্লাহ তাআলা, মানে তাদেরকে এমন ঘুম দিছে, যতই চিল্লাপাল্লা করুক আইসা তাদেরকে আর কেউ সজাগ করতে পারতেছে না, পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে এই গুহার মধ্যে ঘুম পাঠিয়ে দিলাম, ঘুমের মধ্যে দিয়ে দিলাম। ঘুম কিন্তু একটা বড় সড় নিয়ামত, ঘুম কিন্তু অনেক আরাম। ঘুম না হইলে একেবারে বড় বড় সড় ব্যারাম হয়ে যায়, ঠিক না, অনেক বড় ব্যারাম হয়ে যায়। ঘুম হচ্ছে একটা নিয়ামত, তাদেরকে এই ঘুমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তারপরে
সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আমি ওদের জাগালাম এ জানার জন্য যে দুদলের মধ্যে কোনটি তাদের অবস্থান কাল নির্ণয় করতে পারে। তাদেরকে বছরের পর বছর এখানে ঘুম পাতাই দিলেন, তারপরে আবার তাদেরকে জাগাইলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন যে নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। যে আমি তোমার নিকট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে হে নবী, আমি তোমার নিকট তাদের কাহিনী বর্ণনা করতেছি, শোনো। ওরা ছিল কয়েকজন যুবক। কাফেররা তো জানতে চাইছে যে তারা কয়জন, তারা কি অবস্থায়, মানে তাদের বিস্তারিত জানার জন্য বলতেছে। আল্লাহ তাআলা বলতেছে তারা হচ্ছে কয়েকজন যুবক। সংখ্যাটা পরে আবার আসতেছে যে তারা কয়েকজন যুবক, তাদের রবের প্রতি তারা ঈমান এনেছিল, আর আমি তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছি, তাদেরকে আমি সৎপথ দেখালাম এবং আমি তাদের চিত্ত দৃঢ় করে দিলাম, তাদেরকে মানে তাদের মনোবলকে আরো শক্ত করে দিলাম। তাদেরকে এইভাবে মনোবল শক্ত করে দেওয়া হলো, তারা ঈমানের উপরে একেবারে দৃঢ় চিত্তে অবস্থান করলো। তাদেরকে কাফেররা যখন সময় দিল, তারা এগুলা কোনো কিছু মানে নাই, বলে যে যা হইব হইব, আমরা আমাদের নিজেদের বাসস্থান ছেড়ে দেবো, দরকার হয় আমরা অন্য কোথাও চলে যাব, সেখানে গিয়ে আমরা আমাদের আল্লাহকে মানবো, আমরা আর অন্য কাউকে মানবো না। আল্লাহ তাআলা তাদেরকে এই হুকুমে দিলেন যে তোমরা চলে যাও, সেখানে গেলেই তোমরা এই এলাকা থেকে ছেড়ে গেলে তোমাদের প্রতি রহম করা হবে। আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করলেন। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তারা নিজেরা দেখে যে তাদের যে নিজেদের দলের লোকেরা, নিজেদের এলাকার লোকেরা, নিজের গোষ্ঠীর লোকেরা, তারা আল্লাহকে বাদ দিয়ে এই যে একটা জালেম সরকার, মানে জালেম যে বাদশাহ, তাকে তারা মানতেছে। তারা বলে যে আমরা এই কাজ যদি করি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। হ্যাঁ, যে আফসোস আমাদের দলের লোকেরাই এই কাজ করতেছে। তারা নিজেরা চলে গেল, তারা একা হয়ে গেল, আলাদা হয়ে গেল তারা। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইয ইতাযালতুমুহুম ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। যে তোমরা যখন ওদের থেকে বিচ্ছিন্ন হলে এবং আল্লাহ ছাড়া, যারা উপাসনা করে আল্লাহকে ছাড়া অন্যকে, তোমরা যখন তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, তখন তোমরা এই তাদের থেকে দূরে চলে যাও। তারা তো সেখানে গিয়ে অবস্থান করলো গুহার মধ্যে। তারপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন যালিকা মিন আয়াতিল্লাহ মাইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে ঘুম পাড়াইলেন এবং কি তাদের জন্য কোনো সমস্যা না হয়, সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাশ কাটিয়ে নিয়ে গেলেন। সূর্য পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে যায়, কিন্তু তাদের গুহার মধ্যে আলো দিয়ে তাদেরকে কষ্ট দেয় না। আবার যখন পূর্ব দিকে যখন পশ্চিম দিকে যখন যায়, তখনও তাদের গুহার মধ্যে কোনো এই আলো দিয়ে তাদের ঘুমের কোনো ডিস্টার্ব করে না, তাদের কোনো ক্ষতি হয় না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাদেরকে এক পাশ থেকে অন্য পাশ করতাম, ডান দিকে একবার ফিরাইতাম, আবার বাম দিকে একবার ফিরাইতাম। তাদের চক্ষু খোলা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে হে নবী, আপনি যদি তাদেরকে দেখতেন, গুহার মধ্যে যদি তাদেরকে দেখতেন, তাহলে আপনি মনে করবেন যে তারা সজাগ, কিন্তু তারা ঘুমের মধ্যে। আর আপনি তাদেরকে দেখে ভয়ে আপনি পিছনে পালাইবেন, নিজে ভয় পেয়ে যাবেন, মানে তাদেরকে দেখলে ভয় পাবে, এরকম অবস্থা। চোখ খোলা, তারা ঘুমাচ্ছে, আবার তাদের শরীরের তাদের কোনো কিছুর পরিবর্তনও নাই। আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি তাদেরকে দেখলে মনে করবেন তারা ঘুমায় না, মানে তারা সজাগ। আবার তাদেরকে দেখলে আপনি ভয় পালাইবেন, মানে ভয়ে পালাইতে বাধ্য। কাফেররা কিন্তু তাদেরকে পাইছে, পাওয়ার পরে যখনই তাদেরকে মারার জন্য গেছে যায়, তখন দেখে তাদের এই অবস্থা, দেখে তারা পালাইয়া একেবারে
ভয়ে চিল্লাপাল্লা করে কোনো কথা আর বলতে পারে না, তাদেরকে কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করছে। পরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সজাগ করলেন। তারা সজাগ হইয়া এবার তারা বলতেছে যে আমরা কতটুক সময় এখানে ঘুমাইছি। একজন আরেকজনকে বলতেছে, প্রশ্ন করতেছে যে আমরা এখানে কতদিন পর্যন্ত, কতটুক সময় পর্যন্ত ঘুমাইছি। কয়েকজনে বলে যে হয়তো একদিন ঘুমাইছি, আবার বলে যে হয়তো একদিনের কিছু কম হইতে পারে। তারপরে তারা বলে যে না, আল্লাহ ভালো জানে আমরা এখানে কতদিন ঘুমাইছি। যখন তাদের খিদা লেগেছে তখন তাদের একজনে বলল যে তোমাদের থেকে একজনকে বাজারে পাঠাও, আমাদের উমুক বাজারে, যেখান থেকে গিয়ে তারা যেন কিছু খাবার নিয়ে আসে আমাদের জন্য। তো তাদের কাছে পয়সা ছিল, তারা আসার পথে তাদের কাছে কিছু পয়সা ছিল। এই পয়সা নিয়ে যখন গেল একজন, তাকে বলে দিয়ে হয়েছিল যে তুমি খুব সতর্কতার সাথে যাইবা, কারণ বাদশার লোকেরা যদি বাদশাহ দাকিয়ানুসের লোকেরা যদি আমাদেরকে দেখতে পায় তাহলে আমাদেরকে ধরে ফেলবে, ধরে আমাদেরকে হয়তো পাথরের আঘাত করে মেরে ফেলবে, নয়তো তাদের ধর্মে আমাদেরকে নিয়ে যাবে। আর যদি তাদের ধর্মে আমরা চলে যাই তাহলে তো আমরা সফল হতে পারবো না। সতর্কতার সাথে বাজার করে আনার জন্য আরেকটা সতর্কতা করে দিয়েছে যে ফালিয়ানজুর, তুমি খেয়াল করবে, দেখবে, আইয়ুহা আজকা তুআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, যে খাবারটা যেন হয় উত্তম খাবার, পবিত্র খাবার, ভালো খাবার, হারাম খাবার যেন না হয়, হারাম যেন না হয়, অনুত্তম যেন না হয়। আমরা খাবার খাওয়ার সময় আমরা যা কিনবো সেটাও হতে হবে হালাল এবং উত্তমটা, ভালোটা। এটা হচ্ছে নিয়ম। হারাম খাইলে তো লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না। তারা তো জান্নাতি ব্যক্তি, আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের তো জান্নাত, আর তারা সেইভাবে চলে, হারাম খায় না, কারোর থেকে টাকা মারে না, চুরি করে না, বাটপারি করে না, জুয়া খেললে টাকা কামায় না, সুদ খাইয়া টাকা কামায় না, মিথ্যা বইলা টাকা কামায় না, পরের সম্পদ মাইরা দেয় না। আল্লাহর ওলিরা এটা করতে পারে না, জান্নাতি ব্যক্তিরা এটা করতে পারে না। তো এই আল্লাহর ওলিরা তারা বলল যে খাবারটা উত্তম খাবার যেন হয়, হালাল যেন হয়, এটা যেন ভেজাল না থাকে, দেখে আনবা। হারামও বিক্রি হয়, সেখান থেকে আনবা না। তো ওই ব্যক্তি একজন যাকে পাঠাইছে সে তো এবার তার যেই রুটি বা যেটা কেনার দরকার, যেটা তারা খাইবে, তখন সেটা কিনলো। কেনার পরে তাও অনেক সতর্কতার সাথে, মুখ টুক লুকাইয়া অনেক সতর্কতার সাথে খাবারটা কেনার পরে যখনই টাকাটা দিল, টাকাটা দেওয়ার পরেই দোকানদার অবাক হয়ে গেল যে এটা কি দিছো তুমি আমাকে। দোকানদারকে সে বলে যে কেন, পয়সা দিলাম। সে বলে যে তুমি কি মস্কারা গলো। আর পাশের আরেকজনকে ডাক দিল যে দেখো, এই ব্যক্তি আমার থেকে খরচ কিনছে, সদাই করছে, সে আমাকে এটা দিছে এখন বিনিময়। হ্যাঁ, এখন ওই ব্যক্তি বলতেছে যে আরে সম্ভবত এই টাকাটা, এই পয়সাটা সম্ভবত কোনো গুপ্তধন হতে পারে, গুপ্তধন মনে হয় সে পাইছে, আগিলা দিনের সম্পদ মনে হয় তার কাছে আছে। এবার তারা ধরছে, ওই ভাই তুমি এই টাকা, এই গুপ্তধন কোথায় থেকে পেয়েছো আমাদেরকে বলো, আমাদেরকে কিছু ভাগ দিও। সে বলে যে কি বলতেছো তোমরা, হ্যাঁ ভেজাল করো না এখানে, হ্যাঁ এরকম বলতেছে। মানে তিনি তো ভেজালের ভয়ে আছে, তাকে নিয়ে কেউ দেখে ফেলে, তাকে নিয়ে কেউ চিনে ফেলে, চিনলে তো বাদশার লোকেরা এসে তাকে ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে, সে তো আসামি, বাদশার
হিসাবে সে তো ফাঁসির আসামি। সে যতই লুকায়ে থাকতে চাইলো ততই মানুষ এসে তাকে ঘেরাও করে ফেললো, বলে যে এবার সবাই তো মানে ধরে ফেললো যে তুমি বলো কোথায় থেকে এই গুপ্তধন পেয়েছ। আল্লাহ তাআলা বলতেছে যে আমি চাইছি তাদেরকে প্রকাশ করে দেওয়ার জন্য, যে ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এভাবে আমি তাদেরকে প্রকাশ করে দিয়েছি, তাদের সম্পর্কে সবাইকে জানিয়ে দিয়েছি, যে এই জন্য যে মানুষ যেন জানতে পারে যে কিয়ামত যে রয়েছে, কিয়ামত সম্পর্কে যেন কেউ অস্বীকার করতে না পারে। আল্লাহ তাআলা তিনি যে অনেক বছর পরেও জীবিত করতে পারবেন, তিনি যে না খাবাইয়াও বাঁচায় রাখতে পারেন, কোনো কিছু দরকার যে হয় না। হ্যাঁ, ওই সময়ের ব্যক্তিরা, ওই সময় তারা লোকেরা ইমানদার ছিল, কিন্তু তারপরেও তাদের মধ্যে তর্ক বিতর্ক থাকতো যে মরার পরে বুঝি আবার মানুষ জীবিত হইবে, মানুষকে বুঝি আবার মানে কিয়ামত বুঝি আবার হইবে, এমন কিয়ামতের সময় মানুষকে কিভাবে জীবিত করা হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার ওয়াদা হচ্ছে সত্য, আমার ওয়াদা যে সত্য এটা আমি জানিয়ে দেওয়ার জন্য, আর মানুষ যেন কিয়ামত সম্পর্কে কোনো সন্দেহ না করে। ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত সম্পর্কে তাদের যেই একটা সন্দেহ ছিল যে মানুষকে আবার কিভাবে জীবিত করবে, এটা যেন তারা সন্দেহ না করে, কিয়ামত যে হবে এটা যেন তারা বিশ্বাস করে, এই জন্য আমি তাদেরকে প্রকাশ করে দিলাম সবার কাছে। এবার তো তারা এই যখন গন্ডগোল শুরু করলো, এই ব্যক্তি চলে যেতে চায় আর তারা আটকায় রাখতেছে, গন্ডগোল করলো। এবার তো ওই যে সরকার দলের যে লোক পুলিশ, অর্থাৎ দাকিয়ানুসের সময় না, এটা অন্য একটা, ওই সময়ের যে বাদশাহ, সেই বাদশাহ ছিল মুসলমান, তার দলের লোক মুসলমান। ওই বাদশার লোকেরা তখন আইসা বলল যে কি ব্যাপার, এখানে কি নিয়ে গন্ডগোল। বলে যে বাদশাহ সে এই যে তার কাছে এই হচ্ছে সম্পদ, এই যে গুপ্তধন তার কাছে আমরা পাইলাম, সে এখানে গুপ্তধন নিয়ে আসছে বাজার করার জন্য, তার কাছে গুপ্তধন আছে, আপনারা তার থেকে গুপ্তধন উদ্ধার করেন। বাদশার লোকেরা, সরকারি লোকেরা তাকে নিয়ে গেল রাজদরবারে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। যখনই তাকে জিজ্ঞাসা করে তখন সে বলে যে ভাই তোমরা কারা, আমি তো তোমাদেরকে চিনতে পারতেছি না, আমি তো গতদিন আমার এই এলাকা থেকে আমি পালিয়ে গিয়েছিলাম বাদশাহ দাকিয়ানুসের ভয়ে, গতদিন আমি আমার এলাকা ছেড়ে, আমার বাড়ি ছেড়ে আমি পালিয়েছিলাম। তখন তার এলাকা কোথায় এগুলা সব দেখলো, তারপরে তারা যে দাকিয়ানুসের কথা যে বলল, তখন ওই বাদশাহ বলল যে এই দাকিয়ানুস তো ওই বাদশাহ তো আজ থেকে আরো 300 বছর পূর্বের বাদশাহ। বলে যে তোমরা কি ওই লোকগুলা যে সেখানে যে, বলে যে হ্যাঁ আমরা ওই লোকগুলা। তখন বাদশার যে দরবারে যেই লিপিবদ্ধ যে নথি পত্র এগুলা তারা দেখে মিলাইয়া দেখলো যে হ্যাঁ এই লোকগুলা হচ্ছে ওই যে 300 বছর পূর্বে লুকিয়ে থাকা সেখানের লোক। তারাও জানতো এই ঘটনাটা, যে 300 বছর পূর্বে যে আল্লাহর ওলিরা সেখানে অবস্থান করতেছে। তখন তারা অবাক হয়ে গেল এবং তাদেরকে নিয়ে বাদশার লোক দলবল সেখানে গেল যে ওই বাকি লোকদেরকে দেখবে। বাকি লোকদের কাছে যখন তারা গেল, সেখানে গিয়ে বাকি লোকদের সাথে সাক্ষাৎ করেছে কিনা সেটা কোরআনের মধ্যে আসে নাই। তো তখন তারা সাক্ষাৎ করার পরে তারা আবার সেখানে যে আল্লাহর ওলি 7 জন, তারা ওই আসাবে কাহাফ যে গুহার মধ্যে তারা অবস্থান করেছিল, সেখানে তারা আবার গিয়ে গুম দিল। সেখানে তারা একেবারে মৃত্যুবরণ করেছে। এবার আর গুম না, এবার হচ্ছে তাদের মৃত্যু। তারা সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। এবার বাদশার যে লোক, এই যে মুসলমান, তারা সবাই তখন মুসলমান। এই লোকগুলা বলতেছে যে আমরা এখন এই
এই যে আল্লাহর ওলিরা এখানে শায়িত রয়েছে, তাদের যে এখানে কবর হয়ে আছে, আমরা এই আল্লাহর ওলিদের কবরের উপরে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা কিছু স্মৃতিসৌধ তৈরি করব, প্রাচীর তৈরি করব। আল্লাহ তাআলা এখানে বলতেছে যে ইয ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা। কিছু লোক তারা তাদের কর্তব্য হিসেবে তারা বলতেছে যে আমরা এখানে সৌধ তৈরি করব, স্মৃতিসৌধ। আরেক তারা বলতেছে যে ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। আরেক দল বলতেছে যে না, আমরা এখানে মসজিদ তৈরি করে ফেলবো। তাদের এই যে সমাধিস্থল, এখানে এটার উপরে আমরা মসজিদ বানাবো। এবং কি তারা এটার উপরে একেবারে শক্ত অবস্থান করলো যে আমরা এখানে মসজিদে বানাবো, অন্য কিছু না। তখন তারা মসজিদ বানাইছে এখানে। কিন্তু এই যে কবরের উপরে মসজিদ বানান হারাম, নিষেধ। কবরকে, আল্লাহর ওলিদের কবরকে মসজিদ বানানো, এখানে সেজদা দেওয়া, এটা হচ্ছে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য লানত করেছেন। আল্লাহ তাআলা তাদের উপরে লানত দিয়েছেন। আগের সময়ের লোকেরা তারা আল্লাহর ওলিদের কবরের উপরে মসজিদ বানাই ফেলতো। তারপরে নবীদের কবরকে তারা ইবাদতের স্থান বানাইতো, ইবাদতের, নামাজের স্থান, সেজদার স্থান, সেজদা দিত তারা। এটার জন্য আল্লাহ তাআলার লানত তাদের উপরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে খুব নিষেধ করেছেন যে তোমরা মসজিদ কবরের সাথে, কবরের উপরে মসজিদ বানাইবা না। এটা হচ্ছে ইসলামে নিষেধ। যদি কোথাও কবরের উপরে মসজিদ হয়ে যায় তাহলে এই মসজিদে নামাজ পড়া হারাম, নামাজ পড়া নিষেধ। এই মসজিদ ভেঙে ফেলতে হবে। এটা হচ্ছে ইসলামের নিয়ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। তো ওই যে আল্লাহর ওলিদের তাদের যে কবর, এটার উপরে তারা মসজিদ বানায়। এখন তারা কতজন ছিল এই সম্পর্কেও প্রশ্ন করা হয় যে তারা কতজন ছিল। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, যে নবী তারা অনেকে বলবে যে সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, ওই আল্লাহর ওলিরা তাদের সংখ্যা ছিল 3 জন, চতুর্থ জন হচ্ছে তাদের সাথে যেই কুকুর ছিল ওই কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, আবার অনেকে বলে যে তারা হচ্ছে 5 জন এবং তাদের সাথে একটা কুকুর ছিল 6 নম্বর। 5 জন হচ্ছে আল্লাহর ওলি আর একটা হচ্ছে কুকুর তাদের সাথে। আবার অনেকে বলে যে ওয়ায়াকুলুনা সাবআতু ওয়া সামিনুহুম কালবুহুম, অনেকে বলে যে তারা হচ্ছে 7 জন, 8ম নম্বর হচ্ছে তাদের কুকুর। কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা ক্বালিলা, আল্লাহ তাআলা বলে যে আপনি বলুন যে তাদের সংখ্যা সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানে, অল্প সংখ্যক লোকেরাই শুধু তাদের সংখ্যা জানে। তারা অনেকে বলে যে 3 জন ছিল, অনেকে বলে যে 5 জন ছিল, তাদের সাথে একটা কুকুর ছিল। আবার অনেকে বলে যে 7 জন ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন 7 জন বলার পরে আর বাড়ায় নাই। তো আমরা এই জন্য ধরে নেই যে 7 জন ছিল তারা, তাদের সাথে একটা কুকুর ছিল। এই কুকুরটার নাম হচ্ছে কিতমির। এই কুকুরটাকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে, এই কুকুরটা জান্নাতে যাবে। এই আল্লাহর ওলিদের সাথে থাকার কারণে, আল্লাহর ওলিদের সহযোগিতা করার কারণে এই কুকুরটা পাহারা দেওয়ার জন্য তাদের গুহার মুখে অবস্থান করেছিল, 2টা পাও সরিয়ে দিয়ে, যেন কেউ যেন আসতে তাদের কাছে না যাইতে পারে, ভয় পায় যেন। কুকুর দেখলে তো ভয় পায়। কুকুর কিন্তু এখনো রাত জেগে অনেকের ঘর বাড়ি পাহারা দেয়। এই কুকুরটা আল্লাহর ওলিদেরকে পাহারা দিয়েছিল, তাদের সঙ্গী হয়েছিল। আল্লাহ তাআলা এই জন্য এই কুকুরটাকেও জান্নাত দিয়ে দিবে। এবার তাদের সংখ্যা
আল্লাহ তাআলা উত্তর দিয়েছে যে 7 জন পর্যন্ত তারা যেটা বলবে, তো তারা তো এটা উত্তর পেয়েছে 7 জন পর্যন্ত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা, যে তুমি এই সম্পর্কে তাদের সাথে তর্ক করবা না, যে কতজন ছিল এটা নিয়ে তর্ক করবা না। উত্তর তো দিয়ে দিয়েছে 3, 5, 7 জন পর্যন্ত, কিন্তু এটা নিয়ে তর্ক করবা না তাদের সাথে। এবং ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা, এবং তাদের কাউকে এই বিষয় তুমি কোনো কিছু জিজ্ঞাসাও করবা না। তারপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইয়াশা আল্লাহ, যে হে নবী আপনি কোনোদিন এই কথা বলবেন না যে আমি আগামীকাল এই কাজটা করব। যদি বলেন তাহলে বলবেন যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে এই কাজটা আমি করব, এই উত্তরটা আগামীকাল দেব। আল্লাহ রাসূল তো বলছিল যে আমি আগামীকাল উত্তর দেব, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা 15 দিন অপেক্ষা করেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছে, আর কাফেররা তারা খুশি হয়েছে, হাসছে। এই যে 15 দিন পর্যন্ত অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। তারপরে বলেন যে ইল্লা আইয়াশা আল্লাহ, তুমি ইনশাআল্লাহ ছাড়া বলবা না। আমরাও যে কোনো কিছু আগামীকাল করব, যে দুপুরে করব, রাত্রবেলা করব, এমন কাজটা আমি করব, এটা বলার আগে বলতে হবে ইনশাআল্লাহ আমি এটা করব, ইনশাআল্লাহ আমি এটা করব। ইনশাআল্লাহ ছাড়া আমাদের কোনো গতি আছে? আল্লাহ যদি না চায় কেউ কিছু করতে পারবে? আল্লাহ না চাইলে কেউ কিছু করতেই পারে না, কারো কোনো কিছু করার ক্ষমতা শক্তি নাই, আল্লাহ চাইলেই তো হয়। واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। আল্লাহ তাআলা বলেন যে যদি বলে যাও যে হ্যাঁ ইনশাআল্লাহ বলতে ভুলে গেছো, তাহলে তুমি আল্লাহকে স্মরণ করবা। আমরাও যদি কোনো কিছু ভুলে যাই তাহলে আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহর জিকির করব, এটার বরকত হয়তো আমরা আবার খেয়াল করতে পারবো। কোনো বিষয় ভুলে গেলে আল্লাহর স্মরণ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস থাকলেও আমরাও আমাদের বরকতের জন্য আমরা আল্লাহকে স্মরণ করব। কোনো কিছু ভুলে গেলে তাহলে আল্লাহ তাআলা আমাদের এটা আবার স্মরণে দিয়ে দিতে পারেন। আবার কি আমরা কোনো কিছু বলে ফেলছি যে আগামীকাল আমি ঢাকা যাব, ইনশাল্লাহ বলতে মনে নাই, আবার যদি মনে হয় তাহলে আমরাও আবার ইনশাল্লাহ আমি আগামীকাল ঢাকা যাব এটা বলে ফেলবো, হয়তো বরকত হতে পারে। তারপরে এবার বলতেছে যে তারা কতদিন এখানে ঘুমিয়েছিল। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাবিসু ফি কাফিম 300 সিনিনা ওয়াজদাদু 9। আল্লাহ তাআলা বলেন যে তারা সেখানে 300 বছর, এর চেয়েও 9 বছর বেশি ঘুমিয়েছিলেন। 300 বছরের কথা তারা বলে। আল্লাহ তাআলা প্রথমে উত্তর দিয়েছেন যে ওয়ালাবিসু ফি কাফিম 300 সিনিনা, যে তারা 300 বছর এখানে অবস্থান করেছিল, ঘুমিয়েছিল। ওয়াজদাদু 9, এর চেয়েও বেশি 9 বছর এখানে ছিল তারা, এর চেয়েও বেশি 9 বছর উল্লেখ করেছেন। তো ইংরেজি হিসেবে 300 বছর হয়, আবার আরবি হিসাবে 309 বছর হয়ে যায়, এটা এইটাও হিসাব থাকতে পারে। অথবা 309 বছরে এখানে ছিল, ওই আগের লোকেরা তাদের হিসাব অনুযায়ী 300 বছর। আল্লাহ তাআলা প্রথমে 300 বছর উল্লেখ করে দিয়ে তারপরে বলেন যে ওয়াজদাদু 9, আরো 9 বছর বেশি তারা এখানে অবস্থান করেছিল। কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আল্লাহ তাআলা বলে যে তুমি বলো তারা এখানে কতকাল ছিল, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত গায়বের খবর, অদৃশ্যের খবর রয়েছে, এটা শুধু একমাত্র আল্লাহই জানে। আল্লাহু আ'লামু বিমা লাবিসু, একমাত্র আল্লাহই জানে তারা এখানে কতকাল অবস্থান করেছে। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই অদৃশ্য আসমান জমিনের
গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে। আর আল্লাহ তাআলা নবীদেরকে গায়েব সম্পর্কে জানিয়ে দিয়েছেন। যেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সেটা আবার নবী রাসূলরা সবাইকে জানিয়ে দিয়েছেন। নবী রাসূলরা কোনো কিছু গোপন রাখে নাই। গোপন রাখাটা হচ্ছে অন্যায়। গোপন রাখা কি অন্যায়। নবী রাসূলরা যদি তারা আল্লাহর পক্ষ থেকে একটা বিষয় জানতো, এটা যদি তারা প্রচার না করত, প্রকাশ না করত, তাহলে তারা গুনাহগার। তাদের দায়িত্ব পালন করা হয়নি। তাদের দায়িত্বই হচ্ছে পৌঁছে দাও, জানিয়ে দাও, গায়েবের খবর যেটা তুমি জানলা সেটা জানিয়ে দাও। তো নবী রাসূলরা গায়েবের খবর যেটা পায় সেটা জানিয়ে দেয়। এর বাহিরেও অনেক বিষয় রয়েছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা যদি অনেকে গায়েব জানে কি জানে না এটা নিয়ে তর্ক বিতর্ক করি কি করি না। অনেকে বলে যে নবীরে গায়েব জানে না বলছে কে? আরে ভাই, এটা তো নবীজির বিষয় না। আল্লাহ তাআলা নবীজিকে যেটা জানায় সেটা নবীজির সাথে সাথে জানিয়ে দেন। এটা হচ্ছে নবীদের দায়িত্ব। এর বাইরে বেশি কিছু জানার নবীজির দরকারও নাই। কি দরকার আছে? তবে যদি কোনো বিষয় নবীজি জানার ইচ্ছা থাকে এটা আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দেয়। এই যে 15 দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা এটা একটা শিক্ষা দিয়েছেন। এটা হচ্ছে শিক্ষা। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনাও করেছেন জানিয়ে সুন্দরভাবে। আর এই যে কাফেরদের মধ্যে যে এত সরাসরি হয়ে গেছে যে নবীজি জানে না, নবীজি ভুল নবীর আল্লাহ নবীকে ছেড়ে দিছে, কাফেররাও তো অনেকেই এই বিষয়টা জানছে। জানার পরে যে উত্তরগুলো যখন পাইল কাফেররা, কিন্তু তখন অনেকেই ঈমান গ্রহণ করেছে। আল্লাহর কুদরত, এটা আল্লাহর হিকমত, আল্লাহর খেলা। অপেক্ষা করাইয়া অনেক লোককে জানাইয়া আস্তে আস্তে তারপরে অনেক লোককে যখন নিয়ে এটা আবার জানাই দিল, উত্তরগুলো যখন 3টা প্রশ্নের উত্তর যখন জানাই দিল, এখানে তো একটা প্রশ্নের উত্তর আমরা জানলাম, তারা সেখানে 300 বছর 309 বছর পর্যন্ত অপেক্ষা করলো। 7 জন পর্যন্ত তারা বলে এখানে তারা ছিল, আল্লাহ তাআলাই তাদের সংখ্যা ভালো জানে। হ্যাঁ, তাদের সাথে একটা কুকুরও ছিল। তা এই উত্তরটা তো তারা পাইল যে আরে আশ্চর্যজনক বিষয়, মুহাম্মদের আল্লাহ তো সঠিক। আরও যে 2টা প্রশ্ন যে হে নবী, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনি বলুন যে একজন ব্যক্তি যে পূর্ব থেকে পশ্চিম, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম, পৃথিবীর পূর্ব এবং পশ্চিম ভ্রমণ করেছে, ওই ব্যক্তি কে, তার সম্পর্কে বলুন। যে ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে নবী, তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে বলে। যুলকারনাইন সম্পর্কে তারা প্রশ্ন করেছে আপনাকে। হ্যাঁ, যে যুলকারনাইন সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যুলকারনাইন হচ্ছে মানে এটা যুলকারনাইন অর্থ হচ্ছে 2 শিং বিশিষ্ট ব্যক্তি, 2 শিংওয়ালা। 2 শিং কেন বলে এটার কোনো এই সঠিক কোনো কথা নাই। 2 শিং কেন, তার কি 2টা শিং ছিল এরকম না। হ্যাঁ, অনেকে বলে যে এই যে পূর্ব এবং পশ্চিম ভ্রমণ করেছে এই জন্য 2 শিং বলে। অনেকে বলে যে সে একবার মারা গেছিল, তারপরে তাকে আবার জীবিত করা হয়েছে, আবার মারা যায়, এই জন্য তাকে 2 শিংওয়ালা বলে। অথবা সিংহাসনের তার মাথার যে মুকুট ওইটাও 2 শিংওয়ালা বিশিষ্ট, এরকম মুকুটও থাকতে পারে। অর্থাৎ তাকে 2 শিংওয়ালা হিসেবে সে প্রসিদ্ধ। যুলকারনাইন তাকে বলা হয় যে নবী আপনাকে যুলকারনাইন সম্পর্কে বলে। এবার আল্লাহ তাআলা বলেন যে এই যুলকারনাইন সে 3টা ভ্রমণ করেছিল। প্রথম সে ভ্রমণ করেছিল পৃথিবীর একেবারে পশ্চিমে, যেখানে সূর্যটা ডুবে, পশ্চিম দিকে সূর্য ডুবে অস্তমিত যায়। সেখানে যখন যুলকারনাইন গেলেন, সে জায়গা গিয়ে দেখেন যে পানি ঘোলাটে, একেবারে কালো ঘোলা পানি, সে জায়গায় পানি, আর নদী এই সূর্যটা ডুবতেছে। আমরা যখন সাগরের কাছে যাই তখন এটা দেখা যায় যে সাগরের ওই পাশে যেন সূর্য ডুবে যাচ্ছে এরকম মনে হয়। তো ওইটাও এমন একটা জায়গা, আর পানিটা ছিল একেবারে ঘোলাটে কালো। সেখান থেকে আবার
জুলকারনাইন পূর্ব দিকে তিনি রওনা করলেন। আল্লাহ তাআলা বলেন যে জুলকারনাইনকে আল্লাহ তাআলা এরকম সে যেন পৃথিবী পরিচালনা করতে পারে, রাজত্ব যেন করতে পারে, আল্লাহ তাআলা তাকে এমন সব আসবাব যা প্রয়োজন সব কিছু তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। কিভাবে সে ভ্রমণ করবে এটাও সে জানতো, তার কাছে এমন প্রযুক্তি ছিল। এখন তো পৃথিবী ভ্রমণ করতে হইলে অনেক কিছুর দরকার হয়, যেমন প্লেন থাকে, আরও অনেক উচ্চ গতিসম্পন্ন রকেট আছে, আরও কি যে আছে আল্লাহ ভালো জানে, আমরা জানি না, আমরা দেখি না এত কিছু। তো ওই জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন তার যেই দরকার যেগুলি দিয়ে সে ভ্রমণ করতে পারবে, মানুষকে পরিচালনা করতে পারবে, রাজত্ব করতে পারবে, সারা পৃথিবী রাজত্ব করেছিল জুলকারনাইন। সারা পৃথিবীর বাদশা ছিল জুলকারনাইন। সারা পৃথিবীকে শাসন করেছে 4 জন বাদশা। আর এমন কোনো বাদশা নাই যে অন্যরা যে সারা পৃথিবীকে শাসন করেছে। 4 জন বাদশার মধ্যে 2 জন হচ্ছে মুসলিম বাদশা, একজন হচ্ছে জুলকারনাইন, আরেকজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামও তিনি ভ্রমণ করতে পারতেন। একটা তক্তা যখন বিছাইতেন, তক্তার উপরে দাঁড়াইলে এই তক্তা উড়তো। এটা প্লেন যেভাবে উড়ে, এরোপ্লেন যেভাবে উড়ে, এইভাবে উইরা এই তক্তা দিয়া যাইতো সুলাইমান আলাইহিস সালাম। আর যেখানে যা মানে রাজত্ব করছেন তিনি সারা পৃথিবী, সুলাইমান আলাইহিস সালাম। আর একজন মুসলিম হচ্ছে জুলকারনাইন, তিনি এই রাজত্ব করেছেন। আর কাফের 2 জন ছিল। কাফের একজন হচ্ছে নমরুদ, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছিল, নমরুদ। তো এই জুলকারনাইন তিনি পশ্চিম থেকে আবার পূর্ব দিকে ভ্রমণ শুরু করলেন। ওনাকে যেই ভ্রমণ করার জন্য যা প্রযুক্তি দরকার আল্লাহ তাআলা তা দিয়েছিলেন, ওই প্রযুক্তির মাধ্যমে তিনি ভ্রমণ করলেন। সেখানে গিয়ে পূর্ব দিকে যখন গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে সেই জায়গার মানুষ, তাদের উপরে সূর্যটা ওঠে সরাসরি। সেখান থেকে পূর্ব দিক থেকে সূর্য ওঠে, আর এই সূর্যটা যখন ওঠে এটা তাদের উপরে সরাসরি ওঠে। তাদের মাঝখানে কোনো ছায়া নাই, কোনো বেড়া নাই। তারা কোনো ঘর যে বানাইতে হয়, ঘর বানিয়ে থাকতে হয়, বেড়া দিতে হয়, এগুলো তারা জানে না। তারা ঘর বানায় নাই, এখানে কোনো তাদের মানে ঘর নাই, এই সিস্টেমটা তারা বোঝে না। তাদের এই প্রযুক্তি তারা জানে না যে ঘর বানিয়ে থাকতে হবে অথবা গর্ত করে থাকতে হবে। গর্ত করে থাকাও তো একটা সিস্টেম। অর্থাৎ সূর্যটা যখন ওঠে তখন তাদের উপরে সরাসরি সূর্যটা তাপ দেয়, তারা সূর্যের তাপের মধ্যে। এতটুকুই আল্লাহ তাআলা বললেন সেখানে। তারপরে জুলকারনাইন সেখান থেকে এসে আবার তিনি ভ্রমণ করলেন আরেক দিকে। সেই দিকটা কোন দিক সেটা কোরআনের মধ্যে নাই, কিন্তু তাফসীর কারকরা তারা বলছেন যে সেটা হচ্ছে উত্তর দিকে, যথাসম্ভব সেটা উত্তর দিকে তিনি ভ্রমণ করেছেন। উত্তর দিকে যখন গেলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন যে 2 পাশে 2 পাহাড়, 2 পাহাড়ে পাশে লোকজন তার সাথে কথা বলতে চায়, এবং কি তিনি যে তাদের সাথে কথা বলেন তারাও বোঝে না, তারা কি বলে জুলকারনাইন তিনিও বুঝতেছেন না, মানে তাদের ভাষা বুঝেন না, কেউ কারোর ভাষা বুঝতেছে না। এখন জুলকারনাইন তারা কি বলতে চায় এটা বুঝার জন্য দ্বিভাষী একজনকে, মানে সে কি বলে এটা যেন তাকে বুঝাই দেয়, একজনের মাধ্যমে এটা জানলো। অথবা জুলকারনাইন তাদের সাথে ইশারা ইঙ্গিতে কথা বলেছে, ইশারার মাধ্যমে যে কি চায়, তারা কি বলতে চায় রাজার কাছে। তো রাজার কাছে তারা বলল যে হে জুলকারনাইন, যে ইয়া জুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, যে হে জুলকারনাইন এই পাহাড়, এই যে পাহাড়ের 2 পাহাড়ের মাঝখান দিয়ে এখান থেকে ইয়াজুজ মাজুজ আসে, আইসা তারা এখানে অনেক ফাসাদ তৈরি করে, অনেক অত্যাচার জুলুম করে, নির্যাতন করে, আমাদের সব কিছু লুণ্ঠন করে নেয়, শেষ করে দেয় তারা আইসা। যে আপনি একটা কাজ করেন, আপনি তো বাদশাহ,
আপনাকে তো আল্লাহ তাআলা শক্তি দিয়েছে, অনেক আসবাব দিয়েছে, আপনি কি করতে পারবেন সব আপনাকে আল্লাহ তাআলা এটা প্রযুক্তি দিয়েছে। আপনি একটা কাজ করেন, আমাদেরকে এই তাদের মাঝখানে একটা এই পাঁচিল নির্মাণ করে দেন, দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা পাঁচিল নির্মাণ করে দেন, তারা যেন আমাদের কাছে না আসতে পারে, তাদের অত্যাচার থেকে যেন আমরা রক্ষা পাই। আপনি এই কাজটা করেন, আপনাকে এই টাকা দেব, টাকার যে দরকার টাকাটা আমরা আপনাকে দেব, মানে ট্যাক্স দেব। যে কোনো কিছু সরকার করলে তো ট্যাক্স দরকার হয়। তো তারা বললো যে আমরা আপনাকে ট্যাক্স দেব। জুলকারনাইন বলে যে তোমাদের ট্যাক্সের আমার প্রয়োজন নাই, আমার আল্লাহ আমাকে যা দিয়েছে এটা আমার জন্য অনেক, এটাই আমার জন্য যথেষ্ট। তোমরা নিজেরা একটু শক্তি দিয়ে কাজ করবা, তাহলে আমি তোমাদের এই দেওয়ালটা নির্মাণ করে দেব। তখন জুলকারনাইন তাদেরকে বলল যে তোমরা লোহা নিয়ে আসো। লোহা নিয়ে এসে এখানে লোহা একেবারে উঁচা করে দুনো পাহাড়ের মাঝখানে একেবারে ভরাট করে দিল লোহা দিয়ে। ভরাট করার পরে বললো যে তোমরা এবার ফু দিতে থাকো, মানে বাতাসের ব্যবস্থা করো। আমরা দেখি না যে কামারের দোকানে লোহা যে তারা এইভাবে টানে আর যে বাতাস যায় আর লোহা পুড়তে থাকে, এইভাবে লোহা পুড়তেছে। আর বললো যে তামা নিয়ে আসো, গলিত তামা। লোহার উপরে এটা ঢেলে দিল, তামা এটাকে গলাইয়া লোহার উপরে ঢেলে দিল এবং কি একেবারে ভরাট হয়ে গেল। এটা এত শক্ত এত মজবুত হয়েছে যে এটাকে আর কেউ ভাঙতে পারবে না। এই ইয়াজুজ মাজুজ তারা প্রতিদিন এই দেওয়াল ভাঙার চেষ্টা করে। তারা যখন ভাঙে, প্রতিদিন ভাঙতে থাকে, ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে যখন পৌঁছে যায় তখন সন্ধ্যাও নেমে আসে। সন্ধ্যা নেমে আসার পরে তারাও ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার পরে তারা বলে যে আজকে আর না, আগামীকাল বাকিটা আমরা ভাঙবো। তারা যখন চলে যায় এর পরের দিন আইসা দেখে আবার আগের মতো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য, এই প্রাচীরটাও ভেঙে ফেলা হবে। যখনই তারা বলবো যে ইনশাল্লাহ আগামীকাল বাকিটা আমরা শেষ করব, তখন ইনশাল্লাহ বলার কারণে তারা আইসা দেখবে যে যতটুক তারা ভেঙেছিল ততটুক ভাঙ্গা হয়ে গেছে। তারপরে এই বাকিটা তারা ভেঙে তারা নেমে আসবে, কিয়ামতের পূর্বে তারা নেমে আসবে। আসার পরে তারা নদীর পানি সব খেয়ে ফেলবে, একটু পানিও থাকবে না নদীর মধ্যে, কোনো কিছু তারা রাখবে না, সব শেষ করে ফেলবে। তখন হযরত এই ঈসা আলাইহিস সালাম থাকবে পৃথিবীর মধ্যে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবে যে তুমি মানুষদেরকে নিয়ে পলায়ে যাও, গর্তের মধ্যে পলাও, পাহাড়ের উপরে উঠে যাও, লুকিয়ে যাও, যে যারা আসবে এখন তাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা তোমাদের নাই। অর্থাৎ তাদেরকে তাদের মতো ছেড়ে দাও, তাদের সাথে যুদ্ধ করতে যায় না। অর্থাৎ তারা একেবারে বিনা যুদ্ধে তারা যা আছে সব শেষ করে দিবে। কিয়ামতের পূর্বে এটা আসবে। কিয়ামতের 10টা বড় আলামতের মধ্যে এটা হচ্ছে একটা বড় আলামত। সময় শেষ। আরেকটা বিষয় যে 2টা প্রশ্নের উত্তর আর 3 নম্বর যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে যে রূহ কি। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলা এই রূহ সম্পর্কে বলেন যে রূহ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম, এছাড়া আর কোনো কিছু না। এছাড়া যদি কোনো কিছু বলে কেউ বুঝবেও না। রূহ কি, বিজ্ঞানীরা অনেক চেষ্টা করতেছে রূহ কি জিনিস, এটা কেউ এখনো মানে ধারণা করতে পারে না রূহ কি। অর্থাৎ আল্লাহ তাআলাও বলে দিয়েছেন তোমাদের এত কিছু বুঝতে পারবে না। রূহ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। কুলির রূহ মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলা যদি আদেশ করে রূহ চলতে থাকে, আল্লাহ যদি আদেশ করে রূহ চলে যায়, শেষ। তো এই উত্তর যখন 3টা উত্তর যখন দিয়ে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3টা উত্তর পাইয়া অনেক কাফেররা তো খুশি ছিল যে আরে রাসূল পারে না। অনেক কাফেররা এই উত্তরগুলো যখন শুনলো অনেকেই মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।